দুবাইয়ের সবচেয়ে ধনী পরিবার আল মাকতুমের রাজকীয় জীবনযাপনের কথা সবারই জানা। যারা থাকেন ব্যক্তিগত চিড়িয়াখানা, সুইমিং পুল সহ $2 বিলিয়ন রাজপ্রাসাদে। অভিজাত এই পরিবারের প্রায় প্রতিটি সদস্যই অভ্যস্ত বিলাসবহুল জীবনযাপনে। তবে আজ আর দুবাইয়ের শেখদের বিলাসী জীবনের গল্প নয়, কথা বলবো দুবাইয়ের সবচেয়ে ধনী রানী হিন্দ বিনতে মাকতুমকে নিয়ে, যার রাজকীয় জীবনযাপনের গল্প হার মানায় সাধারণ মানুষের কল্পনাকেও। প্রায় $18 বিলিয়ন মালিক হয়ে দুবাইয়ের সবচেয়ে ধনী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের তালিকায় আছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী হওয়ার আগে আল মাকতুম ছিলেন দুবাইয়ের পুলিশ প্রধান পদে। ইলন মাস্ক কিংবা জেফ বেজোসদের মতো ধনী না হলেও সাবেক এই প্রধানমন্ত্রীর বিলাসবহুল জীবনযাপন হার মানাবে বিশ্বের যে কোনো শীর্ষ ধনীকে। আল মাকতুম বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কিনা বিখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি মার্সিডিজ বেঞ্জের $4 মিলিয়ন কাস্টমাইজড গাড়ি G55 AMG ব্যবহার করেছেন। শেখ আল মাকতুমের গ্যারেজে থাকা ব্যক্তিগত গাড়িগুলোর মাঝে সবচেয়ে কম দামি গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা। এমন বহু গাড়ি আল মাকতুমের সংগ্রহে আছে যেসব গাড়ি চলার অনুমতি নেই বাংলাদেশে। শেখ মোহাম্মদ তার 6 স্ত্রী ও সন্তানদের নিয়ে 37 একর জুড়ে বিস্তৃত জাবিল প্রাসাদে বাস করেন। সেখানে একটি বলরুম, একটি ব্যক্তিগত চিড়িয়াখানা এবং বেশ কয়েকটি সুইমিং পুল সহ 150টিরও বেশি কক্ষ রয়েছে। বাড়িটির মূল্য $200 কোটি। শেখ মোহাম্মদের প্রথম বিয়ে হয়েছিল শেখ হিন্দ বিনতে মাকতুমের সাথে, যে বিয়েটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছিল। মাসব্যাপী এই আয়োজনে খরচ হয়েছিল $100 মিলিয়ন, যেখানে বিয়ের জন্য বিশেষভাবে তৈরি একটি স্টেডিয়াম ছিল। বিয়ের পরই খবরের শিরোনাম হন হিন্দ বিনতে মাকতুম। তাদের এই বিয়ে ছিল দুবাইয়ের ইতিহাসে প্রথম সার্বজনীন বিয়ে, যে বিয়ে রূপ নিয়েছিল রীতিমতো এক উৎসবে। হিন্দ মাকতুমের বিয়ের এই আয়োজনে হাজির হয়েছিল প্রায় 20,000-এরও বেশি অতিথি। যে বিয়েকে আরো বেশি আকর্ষণীয় করতে একদিকে যেমন আনা হয়েছিল রাজকীয় সব ঘোড়া, উট, তেমনি দুবাই এয়ারফোর্সও মনোমুগ্ধকর কসরত দেখিয়েছিল তৎকালীন অত্যাধুনিক বিমান দিয়ে। এবার আসা যাক হিন্দ মাকতুমের রাজকীয় জীবনযাপনের প্রসঙ্গে। দুবাইয়ের সবচেয়ে ধনী পরিবারের রানী হওয়ার সুবাদে হিন্দ মাকতুমের লাইফস্টাইল নিয়ে অনেকের মাঝেই রয়েছে ব্যাপক কৌতূহল। শেখ হিন্দ মাকতুম সর্বদা ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করেন। তিনি তার ফ্যাশন স্টাইল দিয়ে খুব সহজেই অন্যদের মুগ্ধ করতে পারেন। তিনি যখন পাবলিক ইভেন্টগুলোতে যোগ দেন তখন নানা প্যাটার্ন এবং রঙের পোশাক নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন এবং মানুষ তার ডিজাইন, স্টাইল ও পোশাকের ভূয়সী প্রশংসা করে। বিশ্বের সবচেয়ে নামি দামি কোম্পানিগুলো থেকে স্পেশাল ভাবে পোশাক তৈরি করা দুবাইয়ের নারীর জন্য। শেখ হিন্দের সংগ্রহে যেসব পোশাক রয়েছে এর এক একটির দাম বাংলাদেশি মুদ্রায় কয়েক লাখ টাকা। আর এই পোশাকের সাথে মিলিয়ে শেখ হিন্দ অলংকারও বানিয়েছেন। শেখ হিন্দের প্রায় প্রতিটি পোশাকের সাথে মিলিয়ে এসব হীরা আর স্বর্ণের অলংকার তৈরি করা হয়। মূলত এই পোশাক আর অলংকারের জন্য যে কোনো অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন শেখ হিন্দ। শেখ হিন্দের হাতে যেসব ব্যাগ দেখা যায় এগুলো আসে হারমিস, লুই ভুইটনের মতো কোম্পানি থেকে। রানী হিন্দের জন্য রয়েছে বিশ্বের নামি দামি গাড়ি। তার জন্য তৈরি করা হয়েছে বিশাল কমপ্লেক্স। গোটা দুবাই জুড়ে রয়েছে শেখ হিন্দের জনপ্রিয়তা। এছাড়া দুবাইয়ের রানীকে প্রায় দেখা যায় নানা প্রদর্শনী এবং লঞ্চের অনুষ্ঠান সহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্টও যোগদান করতে। শেখ মোহাম্মদ মাকতুমের মতো দুবাইয়ের রানীর সংগ্রহে রয়েছে বিলাসবহুল সব গাড়ি। আর এই তালিকায় শুধু রোলস রয়েস আর বেন্টলি নয়, তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি থেকে শুরু করে ফেরারির মতো গাড়ি, যে গাড়িগুলো এর ডিজাইন আর আভিজাত্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এছাড়া শেখ হিন্দের সংগ্রহে থাকা উল্লেখযোগ্য কিছু গাড়ি হচ্ছে প্রায় $1.5 মিলিয়ন বুগাত্তি ভেরন পেগাসো এডিশন, $5.5 মিলিয়ন রোলস রয়েস ঘোস্ট, $13 মিলিয়ন রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড মডেলের আরো একটি গাড়ি। তবে শুধু নামি দামি গাড়িতে চড়ে আর রাজকীয় লাইফস্টাইল দিয়েই নয়, শেখ হিন্দ দুবাইয়ের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে নারী উন্নয়নে ভূমিকা রেখেও। এছাড়া বিশ্বের বহু দেশের ক্ষুধার্ত মানুষদের মুখে খাবার তুলে দিতেও কাজ করে যাচ্ছেন তিনি।